কিছুদিন আগে সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদের একটি ছবি ছড়িয়ে পড়ে। যে ছবিতে দেখা যায় এনসিপির এই নেতা কোনো একটি মনোরম পরিবেশে বসে আছেন, হাতে কলম, মুখে হাসি। ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানান বিতর্ক। কেউ কেউ তুলোধুনো করেন এনসিপির এই নেতাকে। অবশেষে ভাইরাল সেই ছবির ব্যাখ্যা দিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির ক্যাপশনে হান্নান মাসুদ লিখেছিলেন, ঈদের পরদিন প্রথম অফিস। যে ছবিকে ঘিরে নানা প্রশ্ন উঠে আসে। এবার আরেকটি স্ট্যাটাসে এই ছবির ব্যাখ্যা দেন হান্নান মাসুদ। তিনি দাবি করেছেন ছবির সেই অফিসটি তার নয়। আজ 19 এপ্রিল শনিবার দেওয়া এক পোস্টে হান্নান মাসুদ জানান, ছবিতে যে অফিসটি দেখা গেছে সেটি আসলে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। তিনি সাফ জানিয়ে দেন, ওটা তার ব্যক্তিগত অফিস নয়, ওটা তাদের দলের অস্থায়ী কার্যালয়। এছাড়া বন্দরে গঠিত একটি শ্রমিক কমিটি নিয়ে ভুল ধারণার বিষয়টিও পরিষ্কার করেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে কমিটি হয়েছে তিনি সেখানে উপদেষ্টা হিসেবে যুক্ত, তবে তিনি কোনোভাবেই বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা নন। এর আগে 12 এপ্রিল দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসুদ লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা, এক অন্যরকম ভালো লাগা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে। সেই পোস্টেই একটি ছবি দেন তিনি, যেখানে তাকে একটি সুসজ্জিত অফিসে বসে থাকতে দেখা যায়। এই ছবিকে নিয়েই অনেকে প্রশ্ন তোলেন তার আর্থিক উৎস, অফিস স্থাপনের সামর্থ্য এবং অতীত জীবনের সঙ্গে বর্তমান চিত্রের পার্থক্য নিয়ে। এদিকে আজ সেই বিতর্কের ব্যাখ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে পোস্ট করেন হান্নান মাসুদ। তিনি এই অফিসটিকে নিজের ব্যক্তিগত নয় বরং দলীয় অফিস হিসেবে বর্ণনা করেছেন। তিনি এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।